নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, শান্তিতে নোবেল পাওয়া অশান্তির গডফাদার মোহাম্মদ ইউনূস এতটাই অভাগা যে তিনি যেদিকে চায় সেই দিকেই সাগর শুকায়া যায়। তিনি দম্ভ করে বলেছিলেন যে তিনি বড় মাঠের খেলোয়াড়, এবং বড় মাঠের খেলোয়াড় কেন ভেবেছিলেন সেটা? কারণ তার নোবেলটা আসলে তিনি তো যোগ্য না, নোবেলটা তার হাতে তুলে দেওয়া হয়েছিল। বিল এবং হিলারি ক্লিন্টন টাকা খেয়ে এই কাজটা করেছিল। আমেরিকান ডিপ স্টেটের সৌজন্যে তার এই নোবেল বিজয়। ভেবেছিল যে দেশ চালানো বোধহয় এইরকমই কেউ হয়তো তার হয়ে দেশটা চালিয়ে দেবে, তাকে বসিয়েছে। কিন্তু দেশটা তো তাকেই চালাতে হবে, এবং তার যেই হ্যাডম নাই এটা কিন্তু আমরা বারবার দেখতেছি। এবং এই বড় মাঠের খেলোয়াড় নিজেকে ভেবেছে বড় মাঠের খেলোয়াড়, কিন্তু এমন এখন মাঠে নেমে তার তো লেজে গোবরে অবস্থা। তিনি যেদিকে তাকান সেই দিকেই সাগর শুকায়া যাচ্ছে। সর্বশেষ আপনারা দেখেন বাংলাদেশের এই যে আইসিসিতে কি একটা নাস্তানুবাদ নাকানি চুবানুটা খেলো এই সামনের T20 বিশ্বকাপ নিয়ে। কি হ্যাডম দেখিয়েছিল যে ভারতে গিয়ে খেলবো না, দেশের মর্যাদার বিষয় আছে, এই সেই আছে, নানান বংচং করে ভারত বিরোধিতায় তিনি পাকিস্তানকেও ছাড়াই গেছে। পাকিস্তান পিছনে একটু চাপড় দিয়েছে আর ওকে তিনি নেমে পড়লেন আর কি। পরে যেই ধাক্কাটা খেলেন, এবং এই যে অবাগা যেদিকে চায়, ইউনূস যেদিকে চায় সাগর শুকায়া যায়, সেই রকম সাগর শুকায়া যাওয়ার মতো বাংলাদেশের ক্রিকেটটাও আজকে ধ্বংসের পথে। নিজের হ্যাডমটা বুঝে নাই। বাংলাদেশ ক্রিকেটে যে এই টেস্ট স্ট্যাটাস থেকে শুরু করে আজকে যতটুকুই অগ্রগতি হয়েছে, সেখানে যে ভারতের একটা পার্টনারশিপ ছিল সেটা বেমালুম তিনি ভুলে গিয়ে সেই পাকিস্তানের প্ররোচনায় পড়ে তারা ভারত বিরোধিতায় সামিল হয়েছে, এবং এর মাসুলটা দিতে হচ্ছে। এবং দেখবেন এই ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা নাকে খত দিয়ে এই বিশ্বকাপে খেলবে, তাদেরকে খেলতেই হবে। চিন্তা করছেন ভারত বিরোধিতা করে করে যে ভারতের ওপর তারা নির্ভরশীলতা কমাবে, আমরা এটা শুনে আসছি অনেক দিন ধরে। কিন্তু দেখা যাইতেছে যে যতই ভারত নির্ভরশীলতা তারা কমাইতে চায়, ততই ভারতের উপর তারা নির্ভরশীল হয়ে পড়তেছে। এইবার শুনছি যে ভারত থেকে বাংলাদেশের আমদানি সর্বকালের সবচাইতে বেশি পরিমাণে হয়েছে আর কি, দাঁড়িয়েছে এই অবস্থায়। তো যাই হোক, বিষয়টা এইগুলি না। আজকের বিষয়টা হলো যে এই যে তিনি যে বড় মাঠের খেলোয়াড়, আন্তর্জাতিক খেলোয়াড় তিনি, তো আন্তর্জাতিক পরিসরে তার নাম কিন্তু ঠিকই চলে যাচ্ছে, ব্যাপকভাবে প্রচার হচ্ছে। তিনি যে একটা অকাল উষ্মাণ্ড, তিনি যে কোনো কাজের না, এটা কিন্তু সারা পৃথিবী জেনে গেছে এবং জানানো হচ্ছে। পৃথিবীতে চারিদিকে জানানো হচ্ছে একজন প্রতিহিংসাপরায়ণ, একজন অপদার্থ, একজন কুষ্মাণ্ড, তাকে এনে এই বাংলাদেশের ক্ষমতায় বসানো হয়েছে। এবং তিনি সেই প্রমাণগুলি দিনের পর দিন রেখে যাচ্ছেন, প্রমাণগুলি তৈরি করতেছেন, এবং তার কীর্তিগুলি আমাদের সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে বহির্বিশ্বে যারা আছে, দেশে তো তারা কথা বলতে পারে না, তো তারা সেটা প্রচার করতেছে, মানুষকে জানান দিচ্ছে হোয়াট ইউনূস ইজ মেড অফ। কানাডার টরন্টো শহরে প্রচণ্ড তুষারপাত উপেক্ষা করেও বাংলাদেশি হিন্দু কানাডিয়ানরা তারা প্রতিবাদ করেছে। বিশেষ করে আপনারা দেখেছেন যে চিন্ময় প্রভুকে মিথ্যা মামলায় দিনের পর দিন কারাগারে রাখা হচ্ছে, তার জামিন হচ্ছে না, বিচার হচ্ছে না। এবং শুধু তাই না, তাকে কারাগারে কারান্তরীণ অবস্থায় তার বিরুদ্ধে আরও মামলা, হত্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশের
বিভিন্ন জায়গায় হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, হিন্দুদেরকে মেরে ফেলা হচ্ছে, মব লিঞ্চিং হচ্ছে, গাছের সাথে বেঁধে পিটিয়ে আগুন দিয়ে দীপু দাসকে হত্যা করা হয়েছে বালুকায়, ময়মনসিংহে। এর কয়েকদিন আগে, এই যে মাত্র কয়েকদিন আগে দেখলাম যে গাজীপুরের কালীগঞ্জে কালী ঘোষ নামে একজন মিষ্টির দোকানদারকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। তার দোকানে কেন, এই বাংলাদেশ মুসলমানের দেশ, দোকানে কেন হিন্দুদের দেবদেবী থাকবে? সুতরাং যেই দোকানে হিন্দুদের দেবদেবী, সেইখানে খাবার তো হারাম হয়ে যায়। বাংলাদেশের মতো দেশে, মুসলমান দেশে হারাম খাবার রাখা যাবে না, দোকানে এই দেবদেবীর মূর্তি রাখা যাবে না। এরপরে আমরা দেখেছি ঢাকার শহরে পেট্রোল পাম্পে একটা ছেলেকে টাকা না দিয়ে এক বিএনপি নেতা তাকে গাড়ি চাপা দিয়ে মেরে চলে গেছে। এরকম অহরহ বাংলাদেশের মানুষদেরকে, হিন্দুদেরকে মারধর করা হচ্ছে, খুন করা হচ্ছে, জায়গা জমি নিয়ে যাওয়া হচ্ছে, নারীদের শ্লীলতাহানি হচ্ছে, ব্যবসা বাণিজ্য জবরদখল হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে। হিন্দুরা অনবরত এই সমস্যাগুলির সমাধান হচ্ছে, অথচ এই মহাজন বলতেছে যে এই সব কিছুই, যে হিন্দুদেরকে ঘিরে যেই অন্যায় অত্যাচারগুলি হচ্ছে সেইগুলা সাম্প্রদায়িক সহিংসতা না, এগুলি হইতে পারে পারিবারিক শত্রুতা, হইতে পারে জমি বিরোধ, এই সেই। বলেছে যে এর অত্যন্ত কিয়দ অংশ হইছে সাম্প্রদায়িক সহিংসতা, অর্থাৎ যেই ঘটনাগুলি মন্দিরে ঘটেছে সেগুলিকেই আপনি সাম্প্রদায়িক সহিংসতা বলবেন। মন্দিরের বাইরে, যে দীপু দাসকে তো আর মন্দিরে হত্যা করা হয় নাই, তাই না? কালী ঘোষকে তো মন্দিরে হত্যা করা হয় নাই, কিন্তু এগুলি এই জন্য এগুলি সাম্প্রদায়িক সহিংসতা না, এই ধরনের উদ্ভট কথাবার্তা বলছেন। এবং এই নিয়ে আমরা দেখেছি যে গতকাল 21শে জানুয়ারি বুধবার কানাডার টরন্টোতে এবং লন্ডনে, যুক্তরাজ্যের লন্ডনে বিশাল প্রতিবাদ হয়েছে। এবং অত্যন্ত আশ্চর্যের বিষয় যে দুই জায়গায় ওয়েদার খুবই প্রতিকূল ছিল। একদিকে কানাডাতে প্রচণ্ড ঠান্ডা, -20°C, এবং প্রচণ্ড তুষারপাত। সেই তুষারপাতের মধ্যে মানুষ অংশগ্রহণ করেছে। একই সাথে আমরা দেখেছি যে লন্ডনেও প্রচণ্ড বৃষ্টির মধ্যে মানুষ এই ইউনূসের বিরুদ্ধে বিচার চেয়ে, সংখ্যালঘুদের নিরাপত্তা চেয়ে তারা মিছিল করেছে, প্রতিবাদ করেছে, বিক্ষোভ করেছে। তো সেই ভিডিওগুলি আপনাদেরকে একটু দেখাবো, দেখুন। Save Hindus, save Hindus, save Hindus, save Hindus, Bangladesh, Bangladesh, save Hindus, save Hindus, Bangladesh, Bangladesh, release Chinmoy, release Chinmoy, Bangladesh, Bangladesh, Chinmoy Prabhu, Chinmoy Prabhu. তো আপনারা এইখানে দেখতে পাচ্ছেন, এই যে একটা মোবাইল ট্রেইলার, এইখানে ইউনূসের কীর্তিকলাপগুলি তুলে ধরা হয়েছে, কিভাবে একজন নিরপরাধ হিন্দু সাধু চিন্ময় প্রভুকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে কারান্তরীণ রাখা হয়েছে, কিভাবে দীপু দাসকে হত্যা করা হয়েছে, কিভাবে হিন্দুদের ওপর দিনের পর দিন অবিরত নির্যাতন চলতেছে, বিচারহীনতার সংস্কৃতি কায়েম হয়েছে, হিন্দু নির্যাতন হচ্ছে, সেই জিনিসগুলি এখানে তুলে ধরা হয়েছে। এবং এই ট্রাকটা চক্কর খাচ্ছে শহরের। বাংলাদেশ, বাংলাদেশ, we want justice, Bangladesh, Bangladesh, we demand justice, Bangladesh, Bangladesh, we demand justice, Bangladesh, Bangladesh, side Hindu, side Hindu, Bangladesh, Bangladesh, save Bangladesh, save Hindus, save Hindus, save Hindus. এই যে দেখুন, তীব্র ঠান্ডা, এটা চ্যানতেন ঠান্ডা না, এবং প্রচণ্ড তুষারপাত অপেক্ষা করে একটা এই কর্মদিনে আর কি, কাজের দিনে, ইটস নট এ উইকেন্ড, বুধবার দিন এই মানুষগুলি, টরন্টোর হিন্দুরা, কানাডিয়ান হিন্দুরা এইখানে সমবেত হয়েছে টরন্টো শহরে। বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতনের চিত্র তুলে ধরছে
মানুষকে জানান দিচ্ছে, এটা কিন্তু এই কমিটমেন্টটা ইজ ভেরি কমেন্ডেবল। এটা এই ইনক্লেমেন্ট ওয়েদারের মধ্যে মানুষজন যেখানে ঘরে বসে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে, মানুষ কাজেও যায় না, সেইখানে এই দেশের মানুষের জন্য এই যে এরকম আত্মনিয়োগ, দেশের মানুষের পক্ষে দাঁড়ানো, দেশের মানুষের দুর্দশার কথা বহির্বিশ্বে প্রচার করা, ইউনূসের এই ভণ্ডামি সকলের সামনে তুলে ধরা, এটা সত্যিই একটা প্রশংসনীয় উদ্যোগ। এবং ভবিষ্যতে বিভিন্ন জায়গায় দেশে বিদেশে এই জিনিসগুলি যত হবে ততই বিশ্ববাসী আমাদের সমস্যাগুলি জানতে পারবে। আমরা দেখি আমাদের আশেপাশের সুশীলরা, আমাদের ভাই ব্রাদাররা যারা বলে বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ, সম্প্রীতির নিদর্শন সেইখানে আছে, তারা গাজায় কি হচ্ছে সেইটা নিয়ে তাদের কত মাথা ব্যথা, ভেনেজুয়েলায় কী হচ্ছে সেইটা নিয়ে তাদের মিছিল বিক্ষোভ, কিন্তু তার ঘরের মানুষ, তার প্রতিবেশীদের জন্য কি হচ্ছে সেইটা নিয়ে তাদের মাথা ব্যথা নাই। কারণ ওই যে সাম্প্রদায়িক সম্প্রীতির উত্তম নিদর্শন বাংলাদেশ, এইখানে কোনো সমস্যা তারা দেখে না। দর্শক, আপনারা এই মুহূর্তে যেটা দেখতেছেন সেটা হলো ব্রিটেনের লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের সামনে বাংলাদেশি হিন্দুদের বিক্ষোভ আপনারা দেখতে পাচ্ছেন সেইখানে। এবং প্রচণ্ড বৃষ্টির মধ্যেও মানুষ এইখানে এসেছে। ঠিক টরন্টোতে যেইভাবে তুষারপাতের মধ্যে এসেছে, এইখানেও কিন্তু বৃষ্টির মধ্যে সবাই এসেছে। Stop killing brothers! Hindu lives matters! 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 জীবন প্রভু চ্যালেঞ্জ করো, বাংলাদেশ 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 বাংলাদেশ। এই যে চিন্ময় প্রভু আমার অত্যন্ত পূজনীয়, আমি ওনার কাছে আমি প্রায় বেশ কয়েকবার গিয়েছি। ওনার কথাবার্তা আমি অত্যন্ত ওনার ভক্তে রূপান্তরিত হয়েছে। ওনার কথাটা আমাকে খুবই প্রবল ভাবে আমার হৃদয়ে আঘাত করেছে। এখন ওই ঘটনার বাদীকে বলছে বিএনপির একজন নেতা, এখন তাকে বহিষ্কার করেছে। এটা তো শেষ না, এটার ঘটনার পিছনে তদন্ত করতে গিয়ে দেখেছি ওই বিএনপির নেতাকে একটি গোয়েন্দা সংস্থা নিয়ে গিয়ে একটা সাইন নিয়েছে। তাহলে এটা একটা সূক্ষ্ম একটা ষড়যন্ত্র, যে বিএনপির সাথে সনাতনী সম্প্রদায়ের একটা লাগিয়ে দেওয়ার জন্য এটা একটা ষড়যন্ত্রের অংশ আমি মনে করি। এবং আমি এটা একদম নিশ্চয় আজকে নেতৃবৃন্দ আমি এটা তদন্ত করেছি নিজে অসম্ভব ভাবে। সো দর্শক, আপনারা দেখতেছেন বিএনপি নেতার স্বীকারোক্তি যে কি ষড়যন্ত্রের শিকার চিন্ময় প্রভু, কি ষড়যন্ত্রের শিকার বাংলাদেশের হিন্দুরা। এবং সেই শান্তিতে নোবেল পাওয়া শান্তির গডফাদার তারপরেও বলে যে বাংলাদেশের হিন্দুরা ভালোই আছে, বাংলাদেশের হিন্দুদের উপর যা কিছু হচ্ছে এগুলি সাম্প্রদায়িক সহিংসতা নয়, এগুলি অতিরঞ্জিত, এগুলি গুজব। এবং শুধু যে তিনিই বলেন সেটা না, এই ষড়যন্ত্রে বিএনপির কোনো দায় নেই। বিএনপি কি তাদের দায় শুধু এই যে ষড়যন্ত্র হচ্ছে এই কথা বলেই এড়িয়ে যেতে পারবে? এই যে মামলা বাণিজ্য হচ্ছে, এত কিছু হচ্ছে, শুধু গোয়েন্দাদের দোহাই দিয়ে বিএনপি পার পেয়ে যাবে? আমার তো মনে হয় এই যে সামনে নির্বাচন আসতেছে, হিন্দুরা বিএনপিকে সরাসরি বয়কট করা উচিত। আজকে বিএনপি যদি হিন্দুদের পাশে থাকতো তাহলে এরকম ঘটতেও না। আমরা তো দেখেছি বিএনপি এটা শুরু করেছে, এই যে হাও মাও খাও, হিন্দুর গন্ধ পাও, হিন্দুদেরকে টার্গেট করে করে
মামলা বাণিজ্যের জন্য তাদের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে নাম কিন্তু লেখা হয়ে গেছে, এজাহার লেখা হয়ে গেছে, এখন শুধু লেনদেন বাকি আছে। টাকা দাও বাঁচবে, টাকা না দিলে বাঁচবে না। বিএনপির নির্দেশে বা চাপে বা দাবিতে ডেড বডি এসএসএফ সিকিউরিটি পায়, আর বিএনপির নির্দেশে বা চাপে বা দাবিতে চিন্ময় প্রভু মুক্তি পায় না। এটা কি বিশ্বাসযোগ্য? তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।